হ্যালো ভাইরা, আজকে আমরা ইম্পর্টেন্ট কতগুলো কথা বলবো যেগুলা আসলে পড়ালেখা সম্পর্কিত না। পড়ালেখা নিয়ে তোমার যে কেউ আমাদের বাংলাদেশে এখন দেখা গেছে যে মোটিভেশনাল স্পিকারের অভাব নাই। একদম তোমার সব জায়গায় মোটিভেশন দিতে দিতে একদম খায়া ফেলে। তুমি দেখবে তোমার ফ্রেন্ডও তোমার মোটিভেশন দিতেছে, তোমার আব্বা মা মোটিভেশন দিতেছে, তোমার টিচাররা দিতেছে, দুনিয়ার সবাই তোমার কি করতেছে বলো তো, মোটিভেশন দিচ্ছে। মোটিভেশনাল স্পিকারের অভাব নাই। তো এই জন্য আমি আজকে তোমাদেরকে একদমই মোটিভেশন দিব না। আমি তোমাদেরকে কয়েকটা জিনিস শেয়ার করবো যেটা আমার লাইফের সাথে হয়েছিল, সেগুলোই আমি আজকে তোমাকে বলবো। তো চলো আমরা কয়েকটা টপিকস নিয়ে কথা বলি। ফার্স্টেই পড়াশোনা। মনে রাখবা, দুনিয়াতে সবচেয়ে বাজে জিনিস হলো পড়াশোনা। পড়াশোনার মতো ফালতু জিনিস এই পৃথিবীতে একটাও নাই। তুমি দেখবা, তুমি টিভি দেখতেছো তোমার খারাপ লাগবে না, খেলাধুলা করতেছো তোমার খারাপ লাগবে না, তুমি এমনি ঘুমায় আসো তোমার খারাপ লাগবে না, কিন্তু তুমি বইয়ের সামনে যাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি দেখবা তুমি ঘুমায় পড়ে যাচ্ছ। তুমি দেখবা তোমার খারাপে একটু পরপর মনে হবে যে তোমার পিঁপড়ায় কামড়াচ্ছে, একটু পরপর তুমি টেবিল থেকে উঠে উঠে চলে যাচ্ছ। তার মানে কি? এটা দিয়ে আমরা কি বুঝতেছি? এটা দিয়ে বুঝতেছি ভাই, এটা তোমার একার, শুধু তোমার হচ্ছে না ভাই, সারা বাংলাদেশে, সারা পৃথিবীর, এই পৃথিবীতে যত স্টুডেন্ট আছে সবারই সেম কন্ডিশনটা হচ্ছে। সো মনে রাখবা, পড়ালেখাটা আমার যেমন কঠিন, তোমারও কঠিন, সবারই কঠিন। এই জিনিসটা ভালো লাগবেই না। আর আমরা জানি আমাদের স্বভাবই কি বলতো, আমাদের স্বভাবই হচ্ছে ভালো জিনিস আমাদের ভালো লাগে না। সো পড়ালেখার ব্যাপার নিয়ে আমি যদি তোমাকে কিছু বলি, তুমি ভাববা যে তোমার আমি কিছু শিখাই ফেলতেছি। আর আমরা জানি মানুষকে কিছু শেখানো যায় না, তুমি নিজের থেকে যেটা শিখবা ওইটাই তোমার আসল কাজে লাগবে। আমাদের মধ্যে অনেকেই আছে তোমাদেরকে ধরে ধরে মোটিভেশন দেয় যে তুই এটা করবি, ওইটা করবি, ওইটা করবি। আমরা যখন ফার্স্টে ক্লাস 8 থেকে যখন আমরা 9-এ উঠলাম, যখন সায়েন্স নিয়েছি, আমাদের বড় ভাইরা বা আমাদের আপুরা বা আমাদের শিক্ষকরা বিভিন্ন কথা আমাদের বলতো, এই যে তুই সায়েন্স নিছিস, তুই বেটা পড়ালেখা করার যোগ্যতাই তোর নাই, তুই নিছিস সায়েন্স, তুই পড়বি ফিজিক্স, তুই পড়বি কেমিস্ট্রি, তুই পড়বি ম্যাথ। হা হা, এই বলে তোরে হাসাইছে বা নিজেও হাসছে। তুমিও মাঝে মাঝে তোমার ভিতরে ভয় ঢুকাই দিচ্ছে যে আল্লাহ ফিজিক্স, আল্লাহ কেমিস্ট্রি, আল্লাহ ম্যাথ, এটি কেমনে সম্ভব? তারপর তুমি দেখো ক্লাস 5-এর যে বইগুলো, এখন যদি সেটা তোমাকে আমি দেই, বলো তো তোমার কাছে এখন এটা কেমন লাগবে? তুমি দেখবা 1 ঘন্টার মধ্যে তুমি ওই বই পড়ে শেষ করে ফেলতে পারবা। তো এই জন্যই তোমাদের বলবো, যারা এই যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিয়ে দিছো, আশা করি সবার রেজাল্টই ভালো হবে, সবাই তোমরা গোল্ডেন পাবা। আমরা জানি আর তো দুনিয়াতে কিছু নাই, একটাই আছে গোল্ডেন, ডায়মন্ড, হীরা, আর কিছুই নেই। সব কিছু মাটি হয়ে গেছে কিসের ইয়াতে? গোল্ডেনের ইয়াতে। আমাদের সবার, আমাদের গার্ডিয়ান বলো, আমাদের ফ্যামিলি বলো, আমাদের 14 গোষ্ঠী, তোমরা সবাই আমাদের কাছ থেকে কী চায়? গোল্ডেন চায়, গোল্ডেন, আর কিছুই না। তো দেখবা তোমার রেজাল্টটা, অনেকেই আমরা প্রতি বছরই শুনি যে রেজাল্ট যদি খারাপ হয় বা গোল্ডেনের চেয়ে একটু রেজাল্টটা কম হলে তোমার আত্মীয় স্বজন, তোমার মানে নানান আশেপাশের যে মানুষের কোনো অভাব নাই, দেখবা সারা জীবন তাদের কোনো খোঁজখবর নাই। খোঁজখবরটা হয় কবে? যেদিন তোমার রেজাল্টটা দিবে। দেখবা তুমি একদিন কোচিংয়ে গেছো কিনা বা ক্লাসে স্কুলে গেছো কিনা, কোনো দিন কোনো খোঁজখবর নেবে না। খোঁজখবরটা নেবে কবে? যেদিন তোমার রেজাল্টটা দিবে। সো এই জন্যে আমাদের লাইফে সারা জীবন তুমি যা অর্জন করছো, ওই রেজাল্টের দিনের ওই ঘটনাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই জন্যে আমরা যেটা করব, তোমার আমরা আরেকটা জিনিস তোমাকে আমি বলে দিই, সেটা হলো যখন আমরা পিএসসি পরীক্ষা দিচ্ছি, তখন আমাদের আমরা কী ভাবতাম, এই পিএসসি পরীক্ষা, আমাদের আব্বাম্মু বলতো যে বাপ তোর এই পিএসসি পরীক্ষাটাই শেষ, আর পড়াশোনা নাই। তুমি আমি একদম মনের ভিতরে লাড্ডু গিলতাম, আল্লাহ পিএসসি পরীক্ষা এটা দিলেই মনে হয় আমার পড়ালেখা শেষ। পিএসসি পরীক্ষা দিয়ে যে আমি বাসায় আসছি, আয়সা দিয়ে আল্লাহ এক সেট নতুন বই। কিসের নতুন বই? ক্লাস 6-এর। আমাদের আব্বু আম্মু কী বলছে তখন? যে এতদিন তুমি যা পড়ছো সবই ভুয়া, মেন পড়ালেখা এখন শুরু। তারপর তুমি যখন এভাবে আস্তে আস্তে করে তুমি যখন ঠিক জেএসসি পরীক্ষা দিয়ে দিছো, জেএসসি পরীক্ষা দেওয়ার জন্য লাস্ট পরীক্ষা দিয়ে বাসায় আসছো, তুমি চিন্তা করছো আল্লাহ আমি জেএসসি দিয়ে দিছি, তখনও তোমার সেম কাহিনী। আব্বু আম্মু আমাদের হাতে ক্লাস 9-এর এক সেট বই ধরাই দিছে যে তুমি এখন 9-এ উঠে গেছো। তো এতদিন আমরা কি শুনছি যে ক্লাস 9 এর জেএসসি পাস করলেই শেষ। এভাবেই কিন্তু চলতেছে, আমাদেরকে একটা একটা করে লাড্ডু দিচ্ছে আর আমরা গিলতেছি। এখন এই গিলার ব্যাপারটাই একজনে আমরা সহজে নিচ্ছি, আরেকজনে কঠিনভাবে নিচ্ছি। যে সহজভাবে নিচ্ছে তার কাছে পড়াশোনাটা একদম ইজি হয়ে যাচ্ছে, যে কঠিনভাবে নিচ্ছে তার কাছে পড়াশোনাটা একদম কঠিন হয়ে যাচ্ছে এবং পারতেছেই না। তো এই জন্যই বলবো ভাইয়া, তোমরা যেহেতু আল্লাহর রহমতে সবাই 9-10 থেকে পাস করে যেহেতু এসএসসিতে উঠে গেছো, সো তোমাদের বলবো তোমাদের পড়াশোনাটা আসলে করতে হবে, কিচ্ছু করার নাই। তুমি চাইলেও অন্য কোনো দিকে মুভমেন্ট করতে পারবে না, যেহেতু পড়াশোনাটা করতে হবে। কারণ আমরা জানি আমাদের গার্ডিয়ান বলো, আমাদের আত্মীয় স্বজন বলো, আমাদের 14 গোষ্ঠী বলো, পাড়া প্রতিবেশী বলো, সবাই একটা জায়গায় ভালো করে চেনে, সেটার নাম কি? একটা প্রতিষ্ঠানই ভালো করে চেনে, বুয়েট। সো বুয়েট, ঢাকা ভার্সিটি, বুটেক্স, তুমি যেখানেই পড়াশোনা করো, তোমার একটা জায়গায় তোমার পড়াশোনা করতে হবে। তো এইগুলোর জন্য এখন থেকে তুমি যদি একটু সিরিয়াস না হও, সিরিয়াস বলতে আমি বলবো না তোমার 24 ঘন্টা তুমি পড়াশোনা করো, 24 ঘন্টা তুমি পড়াশোনা চাইলেও তুমি করতে পারবে না, এটা ইম্পসিবল, এটা মানুষ কেন কোনো প্রাণীর পক্ষে সম্ভব না। সো এই জন্যে আমরা বলবো এখন থেকে জাস্ট একটুখানি সিরিয়াসলি তুমি যখন ক্লাসগুলো করবা, একটু সিরিয়াসলি ক্লাস করবা। তুমি যখন কলেজে যাবা, একটু মানে সিরিয়াসলি জিনিসগুলো দেখবা, জাস্ট একটু দেখবা আর কি জিনিসগুলা।
দেখবা আস্তে আস্তে এরকম করতে করতে একটা টাইমে তুমি ভালো একটা পর্যায়ে চলে যাবা এবং তোমার আমাদের যেটা টার্গেট বা আমাদের সবার যেটা টার্গেট এইচএসসির একটা ভালো রেজাল্ট। সো এখন তোমরা এসএসসির পরে 3টা মাস সময় পাইছো, এই সময়টা অবশ্যই একটু চেষ্টা করো সময়টাকে কাজে লাগানোর, কারণ এই সময়টা যদি তুমি ভালোভাবে কাজে লাগাও, আমাদের মধ্যে অনেক স্টুডেন্টরাই আছে যারা কি করে এই সময়টাতে তাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসগুলো, ফার্স্ট ইয়ারে অনেকে আছে ফার্স্ট ইয়ারের বই শেষ করে ফেলে। আর তুমি আমি দেখবা এই ফার্স্ট ইয়ারের বইয়ের সাথে পরিচিত হব কবে, যখন আমরা টার্ম পরীক্ষা চলে আসবে। অনেকেই আছে যে তোমার সিলেবাস সম্বন্ধে তার কোনো আইডিয়া থাকবে না, এত বড় বড় বই দেখা বা এত পড়াশোনা দেখে পড়াশোনার চাপে মানে পিষ্ট হয়ে সে নিজে একদম ময়রা বুধ হয়ে বয়ে থাকবে। তো এই জন্যে আমরা বলবো যে ভাইয়ারা এখন থেকে জিনিসগুলোর উপরে একটু সিরিয়াস হও, একটু পড়াশোনা আমাদের করতে হবে। সো এই জন্যে যেটা বলবো যে পড়াশোনা যেহেতু করতে হবে একটু করা উচিত ভাই, কারণ পড়াশোনাটা আমাদের লাগবেই। তুমি বামে যাও ডানে যাও যেখানে যাও, যদিও আমি নিজে পড়াশোনা পারি না, জীবনে করিও নাই, বা করলেও হালকা পাতলা। আমি খুবই বাজে একটা স্টুডেন্ট বা একদম নিম্নমানের যেটা স্টুডেন্ট বলে, আমি এত মানে ভালো স্টুডেন্ট কোনোদিনও ছিলাম না বা হওয়ারও কোনোদিনও ট্রাই করি নাই। তো এই আলোকেই যেহেতু আমরা এতদিন ধরে আমি অনেক স্টুডেন্ট দেখছি বা পড়াইছি, তো তাদের আলোকে আমি তোমাদের এতক্ষণ ধরে যা বললাম তাদের আলোকে আমি কথাগুলো বলছি। সো এখন তোমার আসলে তোমার লাইফ তোমার নিজেরই তৈরি করতে হবে, কেউ এসে তোমাকে বলে দেবে না যে ভাই তুমি এটা করো ভাই ওইটা করো। সো ফার্স্ট ইয়ার এইটা একটা আমাদের লাইফের একটা বেস্ট সময়। এই কয়েকদিন পরে তোমরা সবাই কলেজে, এখনও অনেকেই তোমরা কেউই অ্যাডমিশনের জন্য মানে কোনো কলেজে ভর্তি এখনও হওয়া নাই। তো আল্লাহর রহমতে আমরা চাবো বা আমি চাই তোমরা ভালো ভালো কলেজগুলো যেগুলো আছে এগুলোতে ভর্তি হও এবং ভালোভাবে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনাটা করে ভালো একটা জায়গায় তুমি উন্নতি মানে তোমার হয়। সো ওকে, সবাই ভালো থেকো, আমাদের দেখা হবে আর নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।